আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে ফেনি পরোটা বানিয়ে দেখাবো। আজ আমি বানাচ্ছি আজকে বিকেলের নাস্তার জন্য আমাদের তিনজনের। তো চলুন শুরু করি ফেনি পরোটা। আমি বলে কিছুটা পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে স্বাদের জন্য কিছুটা চিনি ব্যবহার করব। আর গুঁড়ো দুধ ব্যবহার করব। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধ ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে আর অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না। আপনি যেটুকু পানি দিবেন ওইটুকু আপনি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, ওইটুকু তরল দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধের পরিবর্তে আপনাকে পানি দিতে হবে না, শুধু তরল দুধটুকু ইউজ করবেন। আর আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি এই জন্য আমি পানি নিয়ে নিয়েছি। এটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে। তো মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চাউল দিয়ে রেখেছিলাম, লবণের বাটিতে চাউল দিয়ে রাখলে লবণটা শুকনো থাকে। ভালো করে মিক্স হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে। চিনি, লবণ, গরুর দুধ এবং তেল এটা একটু কিছুক্ষণ মিশিয়ে তারপর আমি এটার মধ্যে ময়দা ইউজ করব। আপনারা চাইলে আটা কিংবা ময়দা যে কোনো দিয়ে আপনারা করতে পারেন। ময়দা যদি আগে চালা না থাকে আপনারা একটু চেলে নেবেন। আমারটা চালা আছে এই জন্য আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এলাচি দেওয়া ছিল ময়দার মধ্যে যাতে পোকা না হয়। আমি এখানে আটাটা ময়দাটা মেপে নেইনি, কারণ
যতটুকু হয় ততটুকুই আমরা খাবো এই জন্য। তবে আপনাদের যেই কয়জনের জন্য বানানোর প্রয়োজন তারা চাইলে কাপ দিয়ে মেপে নিতে পারেন। এখানে আমাকে পরোটাটা মুচমুচে হওয়ার জন্য তেল ব্যবহার করতে হবে। তেল দিয়ে মেখে মেখে খাস্তা করে নিতে হবে। এই পরোটাটাতে তেল বেশি ইউজ করা হয় যাতে এটা মুচমুচে হয়। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো, তবে আমি আজকে রাখবো না, সরাসরি তৈরি করব। পরোটা আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করতে পারেন, বড় কিংবা মাঝারি অথবা ছোট। এখানে 6টি করব যেহেতু আমাদের 3 জন। ছোট ছোট করে নিলাম, এরপর এটাকে বেলে নিব। হাত দিয়ে এভাবে বল করে নিতে পারি। এবারে আমি এগুলোকে বেলে নেব। রুটিটা আগে বেলে নেব, বেলার পরে তেল দিয়ে আবারও মেখে রেখে দেব। এখন একটু যতটা সম্ভব বড় করে বেলবো।
বড় করে বেলে নেব, কারণ আমি এখানে আবার তেল এবং ময়দা ব্যবহার করব। এখানে আবার তেল ব্যবহার করব। আসলে যে মোচমোচা খাস্তা ভাবটা আসবে এবং ফেনি পরোটার যে স্পেশাল বৈশিষ্ট্য, যেটাকে অতিরিক্ত তেল এবং ময়দা দিয়ে এটাকে তৈরি করতে হবে। এখানে আমি আবার ময়দা ইউজ করব। এটাকে রোল করে নেব। দেখুন কি সুন্দর করে হয়ে যাচ্ছে। এটাকে প্রথমে কিন্তু আমরা তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এটাকে এভাবে ভাঁজ করে করে দিব। দেখুন এভাবে আমরা সবগুলোকে করে নেব। আমি কয়েকটা করে দেখাচ্ছি। আবার তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আবার রোল করে নেব। আমি 3টা করেই তারপর তেলে ভাজার জন্য নিয়ে যাব। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই 3টা তৈরি করেই আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ। এভাবে ছিটিয়ে দিয়ে দিবেন।
তিনটি অলরেডি তৈরি করে ফেলেছি। এবার আমরা বেলে ভাজার জন্য তৈরি করব। দেখুন এখানে একটা লেয়ার লেয়ার ভাব হয়েছে। এটা যখন আমরা মুচমুচে করে ভাজবো তখন ওগুলি লেয়ারগুলি এক একটা লেয়ার স্পষ্ট দেখা যাবে। আমরা আরো একটি তৈরি করে দেখাচ্ছি। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা নর্মালি বাসায় রুটি বা পরোটা আর একটু পাতলা করে বেলি, কিন্তু এটা যেহেতু একটা লেয়ার হবে এবং এটা মুচমুচে হবে, এই জন্য আমরা একটু ভারী করে পরোটাগুলি তৈরি করছি। তাহলে দর্শক চলুন এবার আমরা চুলার কাছে চলে যাই। আমাদের আমি এই পরোটাগুলোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। প্রথমে একটু জাল বাড়িয়ে দিলাম, একটু গরম হয়ে আসলে
তারপর জালটা কমিয়ে দেব, কারণ আমাদেরকে এই ফেনি পরোটাটা একটু অল্প জালে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। যদি আমরা এটা দ্রুত ভাজি তাহলে এটা পুড়ে যাবে এবং মচমচে হবে না। তাই আমাদেরকে একটু সময় নিয়ে জাল কমিয়ে, চুলোর জাল কমিয়ে অল্প অল্প করে ঘন ঘন উল্টে ভাজতে হবে। আমাদের ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা তিনটে পরোটা ভেজে, দুটো বা একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হয় এবং এটার কালারটা কেমন আসে। জালটা কমিয়ে নেব, অল্প আছে ভাজবো। আমাদেরকে এখানে যেটা করতে হবে, অল্প আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে এবং ঘন ঘন উল্টে দিতে হবে, কারণ যেই পাশগুলি একটু কাঁচা মনে হবে সেই পাশগুলি একটু চেপে চেপে দিতে হবে। দেখবেন যখন মচমচে হবে এটা আস্তে আস্তে লেয়ারগুলি বের হয়ে আসবে। হালকা করে চেপে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে লেয়ারগুলি বোঝা যাচ্ছে। আমরা আরেকটু তেল দিয়ে দিব। এবং এটাকে চারপাশ দিয়ে আস্তে আস্তে ভাবে চেপে চেপে ভেজে নেব। যত ভাজা হবে আস্তে আস্তে লেয়ারগুলি বোঝা যাবে। এবং এই পরোটাটা গরু মাংস, খাসি কিংবা মুরগির মাংসের সাথে খুবই মজা। দেখুন এটার লেয়ারটা দেখা যাচ্ছে, যে দেখুন এই যে লেয়ারটা বোঝা যাচ্ছে। আমাদের পরোটাটা হয়ে গেছে। এভাবে বাদামি রং হলেই এটা নামিয়ে নিতে হবে। আমরা আরেকটি পরোটা ভাজছি।
যখন একটু হয়ে আসবে তারপর যদি আমরা তেলটা দিই তাহলে এটা আরো ক্রিস্পি এবং মচমচে হবে। এবারে আমরা তেলটা ব্যবহার করব। মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর ফেনি পরোটা। লেয়ারগুলি কিন্তু দেখা যাচ্ছে, দেখুন ভাঁজগুলি, এটা যদি আপনি ভাজে ভাজে খুলতে পারবেন। প্রত্যেকটা লেয়ারই মুচমুচে হয়েছে। এটাকে অল্প জালে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ফেনি পরোটা। দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। হ্যাঁ, দেখুন এই যে লেয়ারগুলি, দেখুন লেয়ারগুলি দেখা যাচ্ছে, এখন খুলে আসতেছে। দেখুন, দেখেছেন লেয়ারগুলি খুলে আসতেছে এবং দেখুন একেবারে মচমচে ভেঙে যাচ্ছে, দেখেছেন ভেঙে যাচ্ছে। খুবই মচমচে হয়েছে এটা এবং খেতে খুবই সুস্বাদু। হ্যাঁ, আপনারা বানিয়ে দেখবেন বাসায়, আশা করি ভালো লাগবে। এবং এটা অনেক বাচ্চারা দুধ খেতে চায় না, আপনি এখানে দুধটা ব্যবহার করেছেন এবং যেহেতু মুচমুচে তারা অবশ্যই পছন্দ করবে, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।